রাজ্যে ফের নিম্নমানের ও জাল ওষুধের হদিশ। রাজ্যের 51টি ওষুধের নমুনা পরীক্ষায় ফেল। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি জিলম করঞ্জাইয়ের সঙ্গে। জিলম, কি খবর রয়েছে? এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে জানা যাচ্ছে যে প্রায় 51টি ওষুধ যেগুলো নিম্নমানের এবং জাল দেখা গিয়েছে, এবং তার তালিকা রাজ্য ড্রাগ কন্ট্রোল ইতিমধ্যে বিজ্ঞপ্তি আকারে বিভিন্ন ওষুধের যারা বিক্রেতা, পাইকারি এবং খুচরো, তাদেরকে পাঠিয়ে দিয়েছেন যে এই ওষুধগুলো যাদের নির্দিষ্ট ব্যাচ নাম্বার আছে সেইগুলোকে কল ব্যাক করতে, রিকল করতে বাজার থেকে এবং কোনোভাবে বিক্রি না করতে। এবং তাতে কি দেখা যাচ্ছে, ওই 51টি যে ওষুধ যার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, নিয়মিত ব্যবহৃত অ্যান্টিবায়োটিক, রক্তচাপ নিয়ন্ত্রণ করার ওষুধ রয়েছে, অ্যালার্জি নিয়ন্ত্রণ করার ওষুধ, এবং এই যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক সেগুলো নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধ। এবং এর মধ্যে দেখা গিয়েছে বেশ কিছু ওষুধ যেগুলো জাল রয়েছে, অন্তত 4টি ওষুধ জাল রয়েছে। এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে। ধন্যবাদ। গত কয়েকদিনে সম্পূর্ণ বদলে গেছে উপত্যকার ছবি। ভূস্বর্গ এখন ভয়ঙ্কর। পাকিস্তানের গোলাবর্ষণের পর সীমান্তবর্তী গ্রামগুলিতে আতঙ্কের ছবি। সেই রকমই জম্মু কাশ্মীরের আর্নিয়ার এক গ্রামের ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। পাকিস্তানের মর্টার হামলা বন্ধ হলেও এখনো প্রায় খালি গোটা গ্রাম। বেশিরভাগ মানুষই ঘর ছাড়া, বন্ধ স্কুল, দোকান, বাজার। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারত পাকিস্তান সীমান্ত লাগোয়া আর্নিয়া ব্লকের চানানা গ্রামে। সেখানে এই রকমই ছোট ছোট বাংকার করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি গ্রামের মধ্যে। যে বাংকারগুলি ওই রাতে গ্রামবাসীদের বাঁচিয়েছিল, যেদিন মুহুর্মুহু ওপার থেকে অর্থাৎ পাকিস্তানের দিক থেকে একের পর এক গোলা ছুটে আসতে শুরু করে, এবং সেই বাংকারগুলোর মধ্যে গা ঢাকা দিয়েই ওই রাতে মানুষ নিজের প্রাণ বাঁচিয়েছিলেন। আর এই মুহূর্তে গ্রাম খালি। গ্রামের অধিকাংশ বাসিন্দা গ্রাম ছেড়ে অন্যত্র রয়েছেন। তার কারণ প্রত্যেকটা মুহূর্তে একটা আতঙ্ক কাজ করছে তাদের মনে। যদি আবারও সিজফায়ার ভায়োলেশন হয় পাকিস্তানের তরফে, তাহলে কি ঘটবে? আমরা দেখতে পাচ্ছি যে বাংকারগুলো এইভাবেই প্রস্তুত করে রাখা আছে, এবং সামান্যতম বিপদ বুঝলেই মানুষজন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই বাংকারে আশ্রয় নেবেন, এবং সেটাই নিয়েছিলেন ওই রাতে যেদিন পাকিস্তানের তরফ থেকে সিজফায়ার ভায়োলেশন করে এই গুলি এবং গোলা चलते থাকে। उस टाइम एकदम फायरिंग हुआ, पाकिस्तान का फायरिंग हुआ था। तो एक रात हमें बैंकर बुंकर में निकाला, इधर छुपने की जगह नहीं थी। तो इसी बैंकर में भी हमारे को डर रहता है। तो एक बम जो हमारे घर के पिछली तरफ में मकान के ऊपर पड़ा था। कल ही आए हैं, अभी कहना सुबह कल आए हैं, लेकिन सब लोग तो नहीं आए। कुछ अभी पीछे हैं तो कुछ आ भी गए हैं। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, জম্মু। আপনারা দেখলেন জম্মু কাশ্মীরের আর্নিয়ার এক গ্রামের ছবি, যেখানে পাকিস্তানের গোলাবর্ষণের পর সীমান্তবর্তী এই গ্রামে এখনো আতঙ্ক রয়েছে। শুধু আর্নিয়ার এই গ্রামই নয়, এরকম অনেক গ্রাম রয়েছে সীমান্তবর্তী জায়গায় যেখানে এখনো মানুষ আতঙ্কে রয়েছেন, এবং সেই গ্রামগুলি পাকিস্তানের মর্টার হামলা বন্ধ হলেও দেখা যাচ্ছে যে এখনো প্রায় খালি এই গোটা গ্রামগুলি, এবং বেশিরভাগ মানুষই ঘর ছাড়া, তারা অন্য কোথায় রয়েছেন। বন্ধ রয়েছে সেখানকার স্কুল, দোকান, বাজার সবকিছুই। আমার ঠিক পিছনেই ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত। ওপারটা পাকিস্তানের জাফরওয়াল আর এপারটা ভারতের আর্নিয়া ব্লক। আমরা রয়েছি আর্নিয়া ব্লকের চানানা গ্রামে, যে গ্রামে দিন দুয়েক আগে পাকিস্তানের দিক থেকে সিজফায়ার ভায়োলেশন করে গুলি এবং গোলা ছুটে আসতে শুরু করেছিল। গ্রামের মানুষজন প্রাণ বাঁচানোর তাগিদে বাংকারে আশ্রয় নেন। পরপর 3টি গোলা এসে পড়েছিল গ্রামের মধ্যে, একটি ফাটে, দুটি ফাটেনি। গ্রামের মানুষজন সারা রাত বাংকারে কাটিয়েছিলেন, কিন্তু তার পরদিন সেই যে তারা গ্রাম ছেড়েছেন, এখনো অধিকাংশ মানুষ গ্রামে ফিরে আসতে ভয় পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এরকম অনেক বাড়িতেই তালা ঝুলছে, আর গোটা গ্রাম এই মুহূর্তে এক প্রকার বলা যেতে পারে মানুষ শূন্য। দু একটি বাড়িতে বাসিন্দারা ফিরেছেন, কিন্তু যারা ফিরেছেন তারা নিজেদের পশু পালন এবং চাষবাসের প্রয়োজনে সকালবেলাটা থাকেন, আবার রাতের বেলা চলে যান। কি फायरिंग पड़ा इधर हमारे घर में, फिर क्या करते हम, बच्चे भी पीछे चले गए, फिर हम भी पशु लेकर चले गए। तो भगवान की कृपा हुई कि हमें कोई नुकसान नहीं हुआ। तो बाहर ही पड़ा, वो दीवार वो भी गिर पड़ी, इसलिए डर के चले गए। गोले भाई एक ही दिन पड़े, बड़े वाले गोले उधर से भी आए, इधर से भी गए। কোথাও একটা যেন এখানে সতর্ক থাকার
ভাব, সেই কারণেই তারা গ্রামে ফিরছেন না। তার কারণ, যদি আবার সিজফায়ার ভায়োলেশন হয় সীমান্তের একদম গায়ে মাত্র 50 মিটার, সেই কারণেই তারা এখনো গ্রামে ফেরেননি। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, জম্মু।